কবুল হয় না। এমন কথা নাই যে যত বড় গরু দিবা তত বড় কুরবানি হবে, এরকম আছে? পেপার পত্রিকা আসে 10 লাখ 20 লাখ টাকার কুরবানির গরু ঢাকার বাজারে। বন্ধুগণ, ওই কুরবানি কবুল নাও হইতে পারে, আপনার ছোট্ট ছাগলটাও কবুল হতে পারে, ঠিক কিনা বলেন? সূরাতুল মাইদা কোরআনে কারীমের 5 নম্বর সূরা আয়াতে কারীমা 27 থেকে 31 আদম আলাইহিস সালামের 2 ছেলের কুরবানির বর্ণনা আছে। 27 নম্বর আয়াত, আপনারাই বলুন, দুটি ছেলের কুরবানি কবুল হলো না একটার হলো? যার হলো না সে বলতেছে যে আমি তোকে হত্যা করবই। বন্ধুগণ, আজ গোটা দুনিয়ার অশান্তি আদমের এই 2 রকম ছেলেদের লড়াই। আদমের সব জায়গায় এরকম 2 রকম ছেলে আমার উপজেলায়ও আছে। এই 2 রকমের সন্তানের লড়াই। যার হলো না সে বিনীত হবে কিনা, সে উদ্ধত্তের সঙ্গে বলছে আমি তোকে হত্যা করবই। ভালো ছেলেটা বলছে ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু আলাল মুত্তাকিন, নিশ্চয়ই আল্লাহ কেবলমাত্র মুত্তাকিদের কুরবানি কবুল করেন। বলুন সুবহানাল্লাহ। কোরআনে কারীমের সূরাতুল হজ 37 নম্বর আয়াতে দেখুন, লান ইয়ানালাল্লাহা লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। তোমরা যে কুরবানি দাও, ওর গোশত ওর রক্ত আমার কাছে আসে না, আসে তোমাদের তাকওয়া, তোমাদের দিলের মাঝে আমার প্রতি যে ভয়, আমার প্রতি যে মহব্বত, এটাই আমার কাছে আসে। তার মানে হলো কুরবানির পশু কেন? আপনি আমি যখন কুরবানির জানোয়ারকে কুরবানি করব, ছুরি চালানোর আগে একটু মানসপটে একটু চিন্তা করুন, আমার সামনে যে পশুটা দাঁড়িয়ে আছে এটা শুধুমাত্র গরু কিংবা ছাগল নয়, বরং আমার ভিতরের পশুত্ব একটা পশুর মডেল আকারে আমার সামনে বিরাজিত। আমি যখন ওর গলায় ছুরি চালাবো, মনে মনে এই কল্পনা করুন, আমি যেন ওই ছাগলটার গলায়, গরুটার গলায় ছুরি চালাচ্ছি না, বরং আমার নিজের পশুত্বের গলায় আমি ছুরি চালাচ্ছি। এইভাবে যদি কুরবানি করতে পারতাম, আমাদের মাছ থেকে বাদরানি চলে যেত, ঠিক কিনা বলেন? আমরা মানুষের সর্বনাশ করতাম না, আমরা ভালোবাসতে পারতাম। এবার তাহলে কি করতে হবে? এই সমস্ত শিক্ষা থেকে আল্লাহ আমাদেরকে বলছেন, তোমরা বলো। কোরআনে কারীমে সূরা আনাম সূরা নম্বর 6 আয়াতে কারীমা 162, কুল ইন্না সালাতি, পড়ুন আমার সঙ্গে, ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। তোমরা ঘোষণা করো, নিশ্চয়ই আমার নামাজ, আমার কুরবানি, এই দুনিয়াতে আমার বেঁচে থাকা এবং আমার মরে যাওয়া, এর সবটুকু আল্লাহর জন্য উৎসর্গিত। বলেন সুবহানাল্লাহ। এই যে আদর্শ পরিবারের ঘটনাটা যেটা বললাম, এখান থেকে আমরা পেলাম কি? খেয়াল করুন, আমি বুঝতে পারছি আপনারা মনোযোগ দিয়ে শুনছেন, কিন্তু আমার এই ভাইরা তো ঠান্ডায় আক্রান্ত হবেন। আপনারা বসে গেলেই তো ভালো হতো, নাই এইভাবে ঘন্টার পর ঘন্টা যদি দাঁড়ান, একদিকে ইবলিসও উস্কাবে, চলে যা, অথবা কালকে আবার ডাক্তারের সাথে দেখা করা লাগবে। খুব ভালো হতো যদি ভিতরে চলে আসতে পারতেন আপনারা। দূরে দাঁড়িয়ে দেখে মানুষের সাপ খেলা, সাপ যাতে সবল না দেয়, কামড় না দেয়, এজন্য দূরে দাঁড়াইতে হয়। এখানে এরকম কোন সমস্যা আছে? আপনারা যারা ভলেন্টিয়ার তারা না হয় কষ্ট করে থাকেন, কিন্তু সাধারণ মানুষেরা এই যে এই সাইডে জায়গা আছে, চলে আসা যায়। ওযু থাক আর না থাক কোনো ভয় নাই, এখানে এসে বসে পড়ুন, একটু দরুদ শরীফ পড়েন। আল্লাহুম্মা দেখুন, 3টি মানুষ, 5টি চরিত্র, এরা আল্লাহর আদর্শের প্রতি উৎসর্গিত হওয়ার ব্যাপারে একমত না দ্বিমত? আদর্শ পরিবার। আমাদের পরিবার কেমন? বাপ
মসজিদে যাচ্ছে নামাজের জন্য, ছেলে তখন ইমটিজিং করার জন্য গার্লস স্কুলের সামনে দাঁড়িয়ে আছে, অথবা গাজার আসরে। মা মাগরিবের নামাজের পর জায়নামাজে বসে তাসবিহ তেলাওয়াত করতেছে, আর শিক্ষিত যুবতী মেয়েটার গানের মাস্টার এসছে শহরের কথা বলছি, সে তখন ড্যান্স দিতেছে। এটা কি আদর্শ পরিবার? বন্ধুগণ, ইব্রাহিমী পরিবার। কত বড় কথা! জীবন দানের মতো ক্ষেত্রেও পিতামাতা, স্বামী স্ত্রী এবং সন্তান একমত। এটাই হবে অর্থাৎ আদর্শ মুসলিম পরিবারের প্রতিটি মানুষ হবে একই আদর্শিক আন্দোলনের পতাকাবাহী। ঠিক কিনা বলুন? বন্ধুগণ, এই হচ্ছে আদর্শ পরিবার। দ্বিমত থাকবে না, একমত। কারণ আমরা দুনিয়াতে যেমন একসাথে থাকলাম, এরকম একসাথে জান্নাতে যেতে চাই। ঠিক কিনা বলুন? এরকম হতে হলে কি প্রক্রিয়ায় এই পরিবার গঠন করা যায় সেটা এখন আমি কোরআন থেকে শোনাবো। মনে রাখুন, দুটি মানুষ নিয়ে এই পরিবার গঠিত হলো। এবার অসংখ্য ছোট ছোট পরিবার যদি আদর্শ পরিবার হয়, আমাদের সমাজ অল্পতেই আদর্শিক সমাজে পরিণত হবে। ঠিক কিনা বল? বেশ কোটি সমাজ নিয়েই তো একটি ইউনিয়ন, বেশ কোটি ইউনিয়ন নিয়েই একটি উপজেলা, বেশ কোটি উপজেলা নিয়ে একটি জেলা, বেশ কোটি জেলা নিয়ে দেশ, বেশ কোটি দেশ নিয়ে আমার পৃথিবী। সুতরাং শুরু করতে হবে পরিবার থেকেই কর্মসূচি। এটা যদি করতে পারি, সারা পৃথিবী পাল্টে দেওয়া যাবে ইনশাআল্লাহ। আমি আলোচনা করব কোরআনে কারীমের সূরা লোকমান, সূরা নম্বর 31, আয়াতে কারীমা 17। এখান থেকে আপনাদের সামনে কর্মসূচি আপনাদের সামনে পেশ করা হবে, আল্লাহর দেওয়া কর্মসূচি, যা থেকে আমরা শিক্ষা নিতে পারি। বন্ধুগণ, সূরা লোকমানের 17 নম্বর আয়াত। হযরত লোকমান তার ছেলের সঙ্গে কথা বলছেন, অনেক কথা বলেছেন। একটা কথা নিয়ে আলোচনা করব, একটা বাক্য, একটা আয়াতে কারিমা। তিনি ছেলেকে বলছেন, ইয়া বুনাইয়া আকিমিস সালাতা ওয়া'মুর বিল মারুফি ওয়ানহাউ আনিল মুনকার ওয়াসবির আলা মা সাবাক ইন্না যালিকা মিন আজমিল উমুর। সাদাকাল্লাহুল আযীম। তিনি ছেলেকে বলছেন, ও আমার কলিজার টুকরা সন্তান, ও আমার আব্বুজান, নামাজ কায়েম করবি আর সৎ কাজের আদেশ দিবি আর অসৎ কাজ থেকে মানুষকে ফিরাবি। আব্বু, বিপদ আপদ আসলে একটু সবর করবি, সুদৃঢ় থাকবি, অবিচল অটল থাকবি, ধৈর্য ধরবি। আব্বুজান, এই কাজটা বড্ড সাহসী লোকদের কাজ, এটা কোনো ভীরু কাপুরুষে পারে না। এই হচ্ছে এই আয়াতের শাব্দিক তর্জমা। আপনারা বুঝতে পেরেছেন তো? এবার আসুন আমরা প্রবেশ করি গভীরে। তিনি কি বলছেন? ইয়া বুনাইয়া। ইয়া ইবনে বলেন নাই, বলেছে বুনাইয়া, একই অর্থ, কিন্তু হৃদয়ের সবটুকু মমতা বুনাইয়া শব্দের ভিতরে ভরে দেওয়া থাকে। সুবহানাল্লাহ। এত আদর করছেন কেন? আমার পূর্বে আল্লামা শতপুরী বলতেছিলেন যে ইসলামে জঙ্গিবাদ নাই, তাই না? বলেন নাই? মনে আছে? বলেছেন না, এরকম ইসলাম জোর করে ঢুকতে চায় না। তিনি একটি আয়াত বলেছেন, নবীর উদ্দেশ্যে আল্লাহ যেটা বলেছেন, সূরা গাশিয়া, সূরা নম্বর 88, আয়াতে কারিমা 21-22। ফাযাক্কির ইন্নামা আনতা মুযাক্কির লাস্তা আলাইহিম বিমুসাইতির। নবী, আপনি হলেন একজন উপদেশক। আপনি মানুষকে যুক্তি দিয়ে কথা বলবেন, ভালোবেসে বলবেন। আপনাকে দারোগা পুলিশ বানায় নাই যে জোর করে হেদায়েত দিবেন। লোকমান তো জ্ঞানী মানুষ, আল্লাহ তাকে জ্ঞান দান করেছিলেন। চেহারা সুরত কৃতদাসদের ভালো হয় না, তিনিও ছিলেন কৃতদাস। টাকা পয়সা আমাদের সবার চাইতে কম, কারণ কৃতদাসদের আবার ব্যাংক ব্যালেন্স থাকে নাকি? লোকমান এরকমের একটা মানুষ, কিন্তু সন্তানের সঙ্গে তিনি যা বললেন আল্লাহর এত পছন্দ হলো, আল্লাহ কথাগুলি কোরআনে ঢুকায়ে তার নামে সূরা দিয়ে লোকমানকে বিশ্ব জগতের সামনে চিরন্তন বানালেন। বলেন সুবহানাল্লাহ। আমাদেরকেও এই কাজ করতে হবে, লোকমানের পথ নিতে হবে। এখন কি হলো?
তিনি ছেলেকে এত আদর করে কথা বলছেন কেন? কারণ কি দেখুন, আমরাও আদর করি, আমাদের ছেলেদের আমরাও আদর করি, শুধু লুকমান করবে কেন? কিন্তু আমরা আদর করি সময়ে নয়, অসময়ে। যেজন্য আমাদের আদরে আমাদের সন্তানগুলি বাদর হয়। আমাদের আদরে কি হয়? সন্তানগুলি বাদর হয়। আদর করতে হবে সময় মতো। এই বাংলাদেশে আমাদের ছেলেমেয়েরা যখন দাখিল পরীক্ষায় ফেল করে, এসএসসিতে ফেল করে, মা বাপ কথা বলে না, পাড়া প্রতিবেশীরা লজ্জা দেয়। তখন পত্রিকা খুললে আমরা দেখি অনেক ছেলে কিংবা মেয়ে লজ্জায় অভিমানে আত্মহত্যা পর্যন্ত করে। ঠিক কিনা বলে? লোকমান শিখাচ্ছে সন্তানদের ভালোবাসো, সন্তানদের ভালোবাসো, তাদেরকে আদর করে কথা বলো। আপনি প্রকৃত পিতা, আপনি যদি ওরে আদর না করেন, আর একজনে আদর করলে কাম ভালো হবে না। আমাদের বাড়িতে দুরকম লোক আসে, একরকম ডাকাত, অপর মেহমান। দুজনের আসার ধরন একরকম না ভিন্ন রকম? মেহমান সালাম দেবে, দরজায় নক করবে, আপনি যদি দরজা খোলেন ঢুকবে, নতুবা অ্যাবাউট টার্ন ডবল মার্চ করে চলে যাবে। আর ডাকাত দরজা খুলবেন না, দরজা ভেঙে দরজা সহ ঢুকবে। ইসলাম মেহমানের মতোই ঢুকতে চায়, মানুষের হৃদয়ের মাঝে কত ভালোবেসে ঢুকতে চায়। আমাদের মেজাজ খারাপ, আমরা শুধু মানুষের সমালোচনা, বদনাম এই সমস্ত করতে অভ্যস্ত। আমরা চায়ের দোকানে বসি, চা গরম হয় না ঠান্ডা হয়? জাহান্নামের পানিও ঠান্ডা হবে না গরম হবে? এগুলো আমরা খাই আর কি করি? আর জাহান্নামে যাওয়ার আমল করি, গীবত, পরনিন্দা, চায়ের কাপে ঝড়। মনে হয় আমাদের চাইতে চার দোকানে যারা বসে এদের চাইতে বেশি আর দেশে কোন এমপি মন্ত্রী বোঝে না। ঠিক কিনা বলেন? এত বদনাম আমরা দিই। বলতে পার ঘটনা হলো এগুলো আমরা করি। আমরা মনে করি আমাদের গীবত আমাদের কাছে ঘি ভাতের মতো মনে হয়। মনে রাখুন, দ্বীনের দায়ী যারা হবে, মানবতাকে যারা ইসলামের দিকে ডাকবে, মানুষের ডাক্তার যারা হবে, মানুষের হেদায়েতের, তাদের মেজাজটা ঠান্ডা হতে হবে। যে পীরের মেজাজ খারাপ, তার মুরিদের বাজার ভালো না। যে চোরের কাশি বেশি, সে চুরি করতে পারবে না। মেজাজ ভালো হতে হবে আমাদের। আমরা এত লোক বসা, আমাদের কারো জিহ্বার ভিতরে হাড্ডি আছে? জিহ্বাটা আল্লাহ নরম করেছেন কেন? নরম নরম কথা বলবি। এই জিহ্বাটা দিয়েই আমরা কুড়ালের কাজ করি। আমাদের আলেমদের ভিতরে এমন আলিম আছেন, আমাদের পীর সাহেবদের মাঝেও এমন পীর সাহেব আছেন, যাদের মুখ থেকে শুধু বের হয় এ ফাসেক, এ কাফের, এ মুনাফিক। এটাই যেন জিকির আমাদের। কিয়ামতের দিন আল্লাহর নবী যদি প্রশ্ন করে, আমি তো ছিলাম না, আমার অবর্তমানে তুমি আমার উম্মতের কি খেদমতটা করছো? এরা বলতে পারবে, হুজুর কোনো চিন্তা নাই, আপনার উম্মতকে ফতোয়া দিয়ে টুকরা টুকরা করে এসেছি। বন্ধুগণ, আমি আমার কোনো কথা বলবো না। আমি তো আমার আল্লাহ রাসূলের কথা বলেই শেষ করতে পারবো না, আমার কথা কখন বলবো? যারা এরকম বিভ্রান্তিকর